আসলে আমরা গাই গান সংখ্যা 1 যিশুর নামটি সঙ্গে রাখবো। আমরা হাতে দিতে পারি। যিশুর নামটি সঙ্গে রাখবো, তুমি কৃষ্ণ সেই Lord, we lift up our hands in worship and we praise you for leading you to guide. See it. You deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. You deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. For you are great, you do miracles so great. There is no one else like you. There is no one else like you. For you are great, you do miracles so great. There is no one else like you. There is no one else like you. You deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. You deserve the glory and the honor. Lord, we lift our hands in worship as we praise your holy name. For you are great, you do miracles so great. There is no one else like you. There is no one else like
you are great. You do miracles so great. There is no one else like you. 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 আমরা স্ক্রিপচার রিডিং প্রেয়ারে যাব আসন্ন ঈশ্বর বাক্য থেকে মনোযোগ দিয়ে এবং ঈশ্বরের উপস্থিতিতে থাকি আমরা নীরব এবং স্থির আমাদের অন্তরে এবং আমরা একাত্ম করি এই স্ক্রিপচার রিডিং প্রেয়ারে পাঠ করছি ঈশ্বরকে হে সদাপ্রভু, আমি তোমারই মধ্যে আশ্রয় নিচ্ছি। আমাকে কখনো লজ্জা পেতে দিও না। তুমি ন্যায়বান বলে আমাকে বাঁচাও, উদ্ধার করো। আমার কথায় কান দাও এবং আমাকে রক্ষা করো। তুমি আমার আশ্রয় পাহাড় হও, যার কাছে আমি সব সময় যেতে পারি। তুমি আমার উঁচু পাহাড় তুলব, তাই আমাকে রক্ষা করার জন্য আদেশ দিয়েছ। কে আমার ঈশ্বর, দুষ্টদের হাত থেকে মন্দ ও নিষ্ঠুর লোকদের হাতের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার করো। হে প্রভু সদাপ্রভু, তুমি আমার আশা, যুবা বয়স থেকে তুমি আমার ভরসা। জন্ম থেকেই আমি তোমার উপর নির্ভরশীল। তুমি আমাকে মায়ের গর্ভ থেকে বের করে এনেছো। তুমি সবসময় আমার গৌরবের বিষয়। আমাকে দেখে অনেকে হা করে চেয়ে থাকে, কিন্তু তুমি আমার অটল আশ্রয়। আমেন। আমেন। প্রার্থনা যে সিদ্ধ প্রার্থনা করবে। তোমার গৌরব, তোমার প্রশংসা করি বাবা। যে তাদের মধ্যে দিয়ে যখন আমরা তোমার প্রশংসা করেছিলাম, সেই সমস্ত মর্যাদা, সেই সমস্ত সম্মান আছে তোমারই বাবা। সেই জন্য আজকে তোমার প্রশংসা করি বাবা। সেই প্রথম থেকে সৃষ্টির সেই প্রথম থেকে শুরু থেকে আরম্ভ করে এখন পর্যন্ত বাবা সব কিছু তোমার প্রশংসার যেন হয় বাবা। সেই জন্য আমি তোমার প্রশংসা করি বাবা। তুমি সে আমাদের আশ্রয়স্থান, তুমি আমাদের মূল বাবা। তুমি আজকে আমাদের উদ্ধার কর্তা, তুমি আমাদের পরিত্রাণ দান করো বাবা। তুমি সেই মুক্তিদাতা ঈশ্বর, রাজাদের রাজা, পবিত্র তুমি প্রভু বাবা এবং সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর বাবা। সেই তোমার নামের, সেই তোমার মহানামের গৌরব করতে পেরে বসে আজকে আমরা অনেক অনেক কৃতজ্ঞ বাবা। তোমাকে আমরা সবসময় রাখতে পারি, সে তোমার প্রশংসা করতে পারি বলে আমরা সে তোমার কাছে আসতে পারি বলে সেজন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই। তোমার প্রশংসা করি আজকে এই দিনে তুমি আমাদেরকে সাহায্য করো, যখন আমরা কাজ করবো আমাদের মনকে, আমাদের মন, আমাদের চিন্তা, আমাদের সব কিছুকে তোমার কাছে আনতে পারি। তোমার প্রশংসায় আমাদেরকে সেগুলো প্রস্তুত করতে পারি বা সেটা আমাদেরকে প্রস্তুত করো। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমাকে আশীর্বাদ দান করো, আমাদের অযোগ্যতাগুলি ক্ষমা করো এবং তুমি আমাদেরকে এই প্রশংসার শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে আশীর্বাদ দান করো। এই প্রার্থনা আমাদের খ্রিস্ট আমেন। আসলে গান শুনতেছি, ওই যে আছে আমি, আমাকে তুমি পাঠাও। প্রভু এই যে আছি আমি, আমাকে তুমি পাঠাও। আমার দেহ সব রাখিবে তুমি প্রভু এই যে আছি আমি, আমাকে নিয়োগ করো। আমার আছে শব্দ থাকিবে তুমি গ্রহণ করো। হালেলুয়া, হালেলুয়া।
Sister, let's sing song number 4. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I love to sing your praise. I'm so glad you made my heart. I'm so glad you came to save. You came from heaven to earth to show the way from the eye to the cross. My victory from the cross to the grave, from the grave to the sky. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I love to sing your praise. I'm so glad you came my heart. I'm so glad you came to save us. You came from heaven to earth to show the way from the earth to the cross. My debt to pay from the cross to the grave, from the grave to the sky. Lord, I lift your name on high. You came from heaven to earth to show the way from the earth to the cross. My debt to pay from the cross to the grave, from the grave to the sky. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Lord, I lift your name on high. Yeah, you see it, Dr. Shukla. Good morning, brothers, sisters, and friends. Right, so আমি বিশ্বাস করি আপনারা ভালো আছেন এবং এখানে আমরা সুস্থভাবে উপস্থিত দিতে পেরেছি বা অনেকে হয়তো এই সিজনে ভালো নাই I will say right, so maybe এই বিষয়টা আমরা তো ঈশ্বরের কাছে রাখতে পারি যে আমি সুস্থ থাকি ভালো থাকি, বাট স্টিল আমি অ্যাপ্রিশিয়েট করি আপনারা এফোর্ট দিয়েছেন আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং ঈশ্বরের বাক্য থেকে শেখার জন্য। আজকে আমাদের মধ্যে আমাদের ব্যক্তিও ঈশ্বরের বাক্য থেকে শেয়ার করবে, আমরা আমাদের মধ্যে খোলা রাখবো ঈশ্বরের বাক্য থেকে শিখতে পারি। এবং একই সাথে আমি উৎসাহ দিই যে এই সময় আমরা এই গান প্রার্থনা এবং সবকিছুর মধ্যে দিয়ে আমাদের অন্তরকে ঈশ্বরের দিকে রাখি। আজকে আমরা আমাদের জীবন সতর্কভাবে উপাসনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং আমি বিশ্বাস করি যে বিগত দিনে যে সিচুয়েশনের মধ্যে থেকে আপনি উঠে আসেন না কেন আপনার অন্তরে হয়তো সেগুলো চলে যাবে না, কিন্তু আছে। আমি বলবো বিশেষ এই সময় সেগুলোকে পাশে সরিয়ে রাখুন এবং ঈশ্বরের বাক্যের দিকে ফোকাস হন, অন্তরকে ফোকাস রাখেন যে এই উৎসাহ খুবই দরকার আমাদের জন্য। এই উৎসাহ নিয়ে আপনি আবার ফিরে যেতে পারবেন আপনার সেই পুরাতন পরিবেশ, নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি, নতুন উৎসাহ নিয়ে। তো এটাই আজকে আমাদের উদ্দেশ্য হোক
এবং ঈশ্বরের বাক্য থেকে আমরা শিখবো। তো আমরা তার আগে আসুন একটা স্ক্রিপচার থেকে আমরা পড়ি এবং তারপর আমরা প্রার্থনা করবো এবং আজকে আমাদের উপাসনা সার্ভিস শুরু করবো। আমি পড়তে চাই কীর্তনটা 148 অধ্যায় থেকে। এখানে বলছে যে সদাপ্রভুর প্রশংসা হোক, স্বর্গ থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো, আকাশে ও মহাকাশে তার প্রশংসা করো। হে তার সমস্ত স্বর্গদূত তার প্রশংসা করো, হে তার সমস্ত শক্তিধর তার প্রশংসা করো। হে সূর্য ও চাঁদ তার প্রশংসা করো, হে উজ্জ্বল সব তারা তার প্রশংসা করো। হে স্বর্গ তার প্রশংসা করো, হে আকাশের উপরের জল তার প্রশংসা করো। এরা সব সদাপ্রভুর প্রশংসা করে, কারণ তিনি আদেশ দিলেন আর এদের সৃষ্টি হল। এদের তিনি চিরকালের জন্য ঠিক জায়গায় স্থাপন করেছেন। তিনি একটা নিয়ম দিয়েছেন, কেউ তা ভাঙতে পারবে না। পৃথিবী থেকে তোমরা সদাপ্রভুর প্রশংসা করো। হে সাগরের ঝড়, বড় বড় প্রাণী ও সাগরের গভীর তলদেশ তার প্রশংসা করো। হে বিদ্যুৎ ও শিলা, তুষার ও কুয়াশা আর তার আদেশ পালন করা ঝড় বাতাস তার প্রশংসা করো। হে সমস্ত পাহাড় পর্বত, ফলের গাছ ও সমস্ত এরস গাছ তার প্রশংসা করো। হে বুনো জানোয়ার ও সমস্ত পোষমানা পশু আর বুকে হাঁটা প্রাণী ও গাড়াযুক্ত প্রাণী তার প্রশংসা করো। হে পৃথিবীর রাজারা এবং সমস্ত জাতি আর রাজপুরুষেরা ও পৃথিবীর শাসনকর্তারা তার প্রশংসা করো। হে যুবক ও যুবতীরা আর বৃদ্ধ ও ছেলেমেয়েরা তার প্রশংসা করো। এরা সবাই সদাপ্রভুর প্রশংসা করো, কারণ একমাত্র তিনি মহান। পৃথিবী ও আকাশের উপরে ও তার গৌরব রয়েছে। তার লোকদের তিনি শক্তিশালী করেছেন। তার সমস্ত ভক্তদের গৌরব, তার প্রিয় জাতি ইসরায়েলের গৌরব। সদাপ্রভুর প্রশংসা করো। আমেন। তো ভাই বোনেরা, চমৎকার একটা গীত সংহিতা, এবং এখানে আপনি যদি চিন্তা করে থাকেন যে ফুল অফ প্রেজ, এবং আসলে এটা আমাদের জন্য খুবই জরুরি। আসলে আমাদের যে সমস্যা, যখন আমরা এগুলো দিকে তাকাই, ঈশ্বরের সৃষ্টির দিকে, এই মহান মহান সৃষ্টি, মহান মহান শক্তিশালী বিষয়, তারা তাদের সৃষ্টির মধ্য দিয়ে, তারা ঈশ্বর দেওয়ার বেঁধে দেওয়ার নিয়ম পালনের মধ্য দিয়ে ঈশ্বরের প্রশংসা করতেছে এবং আত্মবিশ্বাস উপলব্ধি করে। আজকে আমরা মানুষ আমাদের বিশ্ব স্বাধীনতা দিয়েছি, তা অনেক সময় আমাদের আত্মকেন্দ্রিক চিন্তার মধ্যে সেটা হারিয়ে যায়, আমি সেটা উপলব্ধি করতে পারি। কিন্তু যখন আমরা এদিকে তাকাই, তখন আমরা বুঝতে পারি আসলে আমরা কোন ঈশ্বরের উপাসনা করি, যিনি আছেন জীবন্ত ঈশ্বর, একমাত্র জীবন্ত ঈশ্বর। তো তার মধ্যে সবকিছু সম্ভব। আপনি বা আমি তার সামনে খুবই নগণ্য, ক্ষুদ্র, তারপরও তিনি আমাদেরকে কত ভালোবাসেন। আজকে সেই ভালোবাসার প্রতিদান না, ভালোবাসাকে উপলব্ধির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সবাইকে উৎসাহ দিই যাতে আমরা সেই অন্তর রাখি, ভালোবাসার অন্তর রাখি। আমরা ফেলোশিপে, আমাদের প্রচারে সবকিছুতে যাতে ঈশ্বরের পবিত্রতা আমাদের পরিচালনা করে, আমাদের শান্তিতে যেন জীবনযাপন করতে পারি। আসলে আমরা আমাদের উপাসনা সার্ভিস প্রার্থনার মাধ্যমে সমস্ত পিতা, তোমাকে ধন্যবাদ জানাই আরেকটিবার প্রভু, যে তুমি আমাদেরকে এই বিশেষ সময় একত্রিত হওয়ার সুযোগ দান করেছো পিতা। এই সময় পিতা তুমি জানো যে আমাদের বিভিন্ন রকমের ওয়েদার পরিবর্তন, গরম এবং এই রিলেটেড অনেক ধরনের অসুস্থতা দেখা দিয়েছে, এবং আমরা অনেকেই এতে আক্রান্ত এবং সমস্যাগ্রস্ত রয়েছি পিতা। আমাদেরকে তুমি আশীর্বাদ করো, আমরা সুস্থ থাকি, ভালো থাকি, এবং এখানে যারা উপস্থিত হয়েছে পিতা, তারাও বিভিন্নভাবে হয়তো দুর্বল রয়েছে পিতা, কিন্তু তাদের প্রত্যেককে আশীর্বাদ করো। এই সময় বাক্য থেকে যেন আমরা শিখতে পারি এবং উৎসাহ পেতে পারি, এবং একই সাথে আমরা যেন সেই উৎসাহ নিয়ে ফিরে যেতে পারি আমাদের পরিবেশে, পরিবারে, এবং তোমার প্রতি যেন বিশ্বস্ত জীবনযাপন করতে পারি। তুমি আমাদের প্রত্যেকের সময় থাকো, বিশেষ করে এই উপাসনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পরিচালনা করো তোমার পরিকল্পনা দ্বারা। এই প্রার্থনা আমাদের প্রাণকর্তা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। ভাই বোনেরা, আসলে দাঁড়িয়ে বসে যাওয়া গাড়িটি গান করবো আমরা গাইবো আমাদের পরিচিত গান, রোজ মনে করতে দেখেন হাতের জ্ঞান শহরে গাই। Don't you wanna go to that land? Don't you wanna go to that land? Don't you wanna go to that land? Where I'm gone, where I'm gone. Don't you wanna go to that land?
Amen. Good morning, brothers and friends. আবহাওয়া খুবই খারাপ, অনেকের শরীর খারাপ, তারপরেও আমরা অ্যাক্টিভ হয়েছি চমৎকার দেখা আন্টিকে জেমসের মাকে, যদিও তার শরীর খুব খারাপ ছিল, আমরা শুনেছি জেনেছি পেয়েছি। সো আই অ্যাপ্রিশিয়েট দ্য এফোর্ট, আপনারা যারা এফোর্ট দিয়েছেন অনেক আমরা যে কদিন অ্যাক্টিভ হতে পেরেছি, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্য এফোর্ট। জুয়েলও বলছিল সে অ্যাপ্রিশিয়েট দ্য এফোর্ট। সত্যি আমরা ঈশ্বরের জন্য সেই সময় রেখেছি, এনার্জি দিয়েছি, গড উইল ব্লেস। আমেন। আমরা বিরতি শেষ করলাম এবং আমি শুরু করতে চাই কিছু হাইলাইট শুনতে চাই আপনাদের কাছে, দুইটা বা তিনটা, যে হোয়াট ওয়াজ দ্য হাইলাইট ফর ইউ। বিডিসিতে আপনার কোন জিনিসটা খুব ভালো লেগেছে, কোন জিনিসটা আপনাকে মানে দ্যাট রিয়েলি টাচড ইউ বা এনকারেজড ইউ, এরকম কে শেয়ার করতে চায়? আমি আমার শেয়ার করি সবার আগে। বাইবেল কুইজ, আমার গ্রুপে আমরা খুব মহারথীরা ছিলাম, কিন্তু সবাই বলছে যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। গ্রুপ নাম্বার 5, কিন্তু গ্রুপ নাম্বার 5 কত নম্বর প্লেস পাইছে? 5, লাস্ট প্লেস। অলরাইট, সো দ্যাট ওয়াজ ভেরি হাম্বলিং। এখনো আমার আসলে শেয়ার হয়, হাইলাইট আমি একটু শেয়ার করি। আসল নিউজটা বলি, আমার মেজো মেয়ে শেরিল, সে আমার কাছে আসছে, এসে বলছে, পাপা, how come you stand last? You all stand last. এবং এই কথা আমার মনে থাকবে। That was my humbling point, যে যখন গ্রুপ হয়েছে শেরিল নিকোলনা ভাবছে যে আমাদের গ্রুপে আমি, জনাথন, ইমানুয়েল সবাই আছি, সো আমাদের মানে ফার্স্ট না হয়ে আরো কিছু হওয়ার কথা, চ্যাম্পিয়ন হওয়ার কথা। সো আমি ভাবছি শেষ, নিশ্চয়ই শেষ, কিন্তু শেরিল এসে যখন আমাকে বললো, বাবা, how can you be last? I can't understand. That was really the point of humbling for me. Anyway, তো আমার ছেলের আরেকটা হাইলাইট আছে। আমার ছেলে খুব ফোর্সফুলি গিয়ে সেই পুলের মধ্যে নামছে এবং তার একমাত্র গুড নিউজ, সেই ফিরে আসার পরে তার একটা গুড নিউজ যে বাবা, I enjoyed a lot. I splashed on it. সে বারবার বলছে I splashed on it. যদিও না ঠান্ডা পড়ছে, I'm responsible for this, and কিছু করার নাই, I got carried away. আসলে আমরা দাঁড়িয়েছিলাম, সাজ্জাদ হচ্ছে আমাদের ট্রেন করছিল, কিছু না যাও। So সাজ্জাদের কথা শুনে I got carried away. Anyway, I should not blame him, but that's the scenario. So পুরো বাচ্চারা খুব এনজয় করছে, that was highlight. Any other highlight? 1 or 2 highlight maybe? কেউ শেয়ার করতে চায়?
যেটা আপনার খুব মানে মনে হয়েছে যে সামথিং ডিফারেন্ট অর সামথিং টাচ ইউ? অবভিয়াসলি আমরা অনেকে মিস করেছি। হ্যাঁ, শেয়ার করতে চাইলে হ্যাঁ বললাম, হ্যাঁ বসে দাঁড়িয়ে কি হবে। বলতেছিল যে টোটালি ফুললি বা 100% হাম্বল, সো এটা খুব চ্যালেঞ্জিং। একই সাথে এই একটা বিষয়, আর একটা যেটা চ্যালেঞ্জ করছে, একই সাথে এনকারেজ করছে। সিস্টার যেটা বলতেছিল যে আমাদের স্পাউসদের ক্ষেত্রে আমরা কতটুকু গিভিং, কারণ আমার ক্ষেত্রে আমি মেন জায়গায় গিভিং হতেছিলাম, বাট ওই আরও ছোটো ছোটো এরিয়াগুলোতে গিভিং হতে পারতেছিলাম। সো ওটা চ্যালেঞ্জ হিসেবে নেওয়া, একই সাথে ঘরে প্র্যাকটিস করা, এবং শুধু ওর ক্ষেত্রে না, ঘরে আর আমার সাথে আরও দুজন যারা আছে, আমার বেবি বা মা, তাদেরও ওই গিফটগুলো দেওয়া, ঘরে প্র্যাকটিসে আসা, ওটা জয় করছে আমাকেও এবং আশা করি ওটা নিয়ে। সো এই দুটা বিষয় আমার ইন্সপায়ারিং ছিল, একই সাথে চ্যালেঞ্জিং ছিল, এবং ওটা প্র্যাকটিস করতে পারতেছি। Thank you, brother, for sharing. From message, something he learned, he's sharing. He has in his heart. Our heart is amazing. Just change. Anyone else would like to share any highlight? আমরা সত্যি মিস করেছি, আমরা পাইনি আমাদের সাথে বৃষ্টিকে, তাদের ডিউটি ছিল, দীপা, মারিয়া পারেনি আসতে, তারপর ছিল, তারপরে জুনদি, জেমসদা, we really miss you, Lord Poppy. আমরা we really felt যে তারা চমকে হলো আমাদের সবাইকে পেলে আমাদের মাঝখানে, but amen, we have BDC, that was great. So I'm sure যে we have highlights, এখন আমরা গরমের চাপে শেয়ার করতে পারছি না বা চাচ্ছি না, it's okay. আমার ছোট্ট একটা মেসেজ আছে, শর্ট লেসন, কিছু স্ক্রিপচার আছে, আমি চেষ্টা করব দ্রুত করতে যেন আমরা তাদের শেষ করতে পারি। টাইটেল অফ দ্য মেসেজ, আমার মেসেজের শিরোনাম হচ্ছে সেলফলেস ফেইথ। সেলফলেস ফেইথ বাংলা উল্লেখ হয়তো বলা যেতে পারে যে বিশ্বাসের জীবনে স্বার্থপরতা নেই, সেলফলেস ফেইথ। যে বিশ্বাসের জীবনে, যে বিশ্বাসের যাত্রায় স্বার্থপরতা নেই, স্বার্থহীন বিশ্বাস, এটাও বলা যেতে পারে, রাইট? সেলফলেস ফেইথ। আসলে আমরা এমন একজন মানুষকে দেখি শুরু করার জন্য যে নম্র এবং স্বার্থহীনভাবে ঈশ্বরের রাজ্যের আগমনের ঘোষণা করেছে। এবং আমরা খুলবো যোহনের পুস্তক 1 অধ্যায়, আমরা পড়বো 19 থেকে 27 পদ। যোহনের পুস্তক 1 অধ্যায় 19 থেকে 27 পদ। অলরাইট, সো আমাদের ঈশ্বর নম্রদের তুলে ধরে আর অহংকারীদের নম্র করে, রাইট? সো আমার মেয়ে আমাকে এটা বলছে, আমরা দিন মনে থাকে, পাপা হাউ ক্যান ইউ বি লাস্ট? That's the point of humility for me. I want you to come to that point. But I was so amazed. আমার খুবই অবাক লেগেছে যে এইডেন আর নিকোল তারা অনেক অ্যান্সার দিয়েছে যা বড়রা দিতে পারে না। So amazing scholars are on the rise. Watch out. আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কই আছি। Great. আমরা দেখি যোহনের পুস্তক 1 অধ্যায় বা নম্রতার চমকে একটা উদাহরণ দেখব, স্বার্থহীনতার চমকে একটা উদাহরণ দেখব। এবং প্রায় বাইবেলে হিউমিলিটি এন্ড সেলফলেসনেস গোজ টুগেদার। নিঃস্বার্থ হওয়া এবং নম্র হওয়া বাইবেলে প্রায় একসঙ্গে যায়, এবং এই একসঙ্গে গিয়েছে এই যে মানুষটার দিকে আমরা দেখবো, সেই মানুষটার জীবনে। আমরা পড়বো 1 অধ্যায় যোহনের 19 থেকে 27 পদ পর্যন্ত। পাঠ করছি। যোহনের সাক্ষ্য। যখন জিহুদি নেতারা জেরুজালেমের শহর থেকে কয়েকজন পুরোহিত লেবীয়কে যোহনের কাছে পাঠালেন, তখন যোহন তাদের কাছে সাক্ষ্য দিলেন। তারা জিজ্ঞেস করলেন, আপনি কে? উত্তরে যোহন অস্বীকার করলেন না, বরং স্বীকার করে বললেন, আমি মশীহ নই। তখন তারা যোহনকে জিজ্ঞাসা করলেন, তবে কে? আপনি কি এলিয়? তিনি বললেন, না, আমি এলিয় নই। তারা বললেন, তাহলে আপনি কি সেই নবী? উত্তরে তিনি বললেন, না। তখন তারা তাকে বললেন, তাহলে আপনি কে? যারা আমাদের পাঠিয়েছেন ফিরে গিয়ে তাদের তো আমাদের উত্তর দিতে হবে। আপনার নিজের সম্বন্ধে আপনি নিজে কি বলেন?
যোহন বললেন, আমি সেই কণ্ঠস্বর যার বিষয়ে নবী ঈশাইয়া বলেছেন, মরু এলাকায় একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, তোমরা প্রভুর পথ সোজা করো। যোহনের কাছে যাদের পাঠানো হয়েছিল তারা ছিলেন ফরিসি। তারা যোহনকে জিজ্ঞাসা করলেন, যদি আপনি মসীহ নন, এলিও নন, কিংবা সেই নবীও নন, তবে কেন আপনি বাপ্তিস্ম দিচ্ছেন? যোহন উত্তরে সেই ফরিসিদের বললেন, আমি জলে বাপ্তিস্ম দিচ্ছি বটে, কিন্তু আপনাদের মধ্যে এমন একজন আছেন যাকে আপনারা চেনেন না। উনি সেই লোক যার আমার পরে আসবার কথা ছিল। আমি তার জুতার ফিতাটা পর্যন্ত খুলে দেবার যোগ্য নই। আমেন। এই অংশটা থেকে আমরা একটু মনোযোগ দিই ভাই বোনরা। এই ফরিসিরা এসে জিজ্ঞেস করছে যোহন বাপ্তিস্মকে যে আপনি কে, এবং প্রথমে তাকে জিজ্ঞেস করলো আপনি কে, এবং তিনি বললেন যে আমি কিন্তু মসীহ নই। তারপর তাকে জিজ্ঞেস করলো আপনি কি এলিও, এবং সে বলল না আমি এলিও নই। এবং তাকে জিজ্ঞেস করলো আপনি কি সেই নবী, উত্তরে সে বলল না আমি তা নই, আমি শুধুমাত্র ঈশায়ার ভাষায় উত্তর দিব, তা হচ্ছে আমি একটি কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর মূল প্রান্তরে ঘোষণা করছে তোমরা প্রভুর পথ সোজা করো। এবং আমার পরে এমন একজন আসছে যার জুতার ফিতা খুলে দেওয়ার যোগ্য আমি নই। What an example of selfless faith! স্বার্থহীন বিশ্বাস এবং নম্রতার চমৎকার উদাহরণ। ভাই বোনরা, যোহন বাপ্তিস্ম প্রথমেও জানতেন, তিনি জানতেন যে প্রফেসিগুলো কি, ভবিষ্যৎবাণীগুলো কি। এবং আমরা জানি, আমরা সবাই জানি কম বেশি, যে নতুন নিয়মে যিশু পরে বলেছেন, আমি তোমাদেরকে বলছি যে যার আসবার কথা ছিল সেই যোহন বাপ্তিস্ম সেই এলিও, সেই এলিওর বসে তাকে আনা হয়েছিল, এবং সে তাই। এবং তারপরে যিশু বলেছিলেন যে শুধু তাই নয়, মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে যাদের মধ্যে আর কেউ যোহন বাপ্তিস্মের চেয়ে মহান নয়। তো আমরা জানি যিশু এইভাবে বলেছেন, এবং যোহন বাপ্তিস্ম জানতেন যে তাকে এলিওর আত্মা দিয়ে পাঠানো হয়েছে। সে মূল প্রান্তরে ছিল, সে কর্মপাল কর্মমধ্যে যেত, সে প্রচার করতো, ইন্টেন্স প্রিচড রিপেন্টেন্স, মন ফেরানোর বিষয়ে প্রচার করতো, এবং এলিওর বসেই তাকে পাঠানো হয়েছিল, এলিওর বেশি তাকে পাঠানো হয়েছিল। কিন্তু তিনি বললেন আমি এলিও নেই। সি হিজ হিউমিলিটি, তার নম্রতা দেখেন। সে এন্টাইটেলমেন্টে যাবে, এই জিনিসটাকে আমরা বলি এন্টাইটেলমেন্ট। যেমন বাইবেল কুইজের ঘটনাটা আমরা ফিরে যাই। আমাদের দলে যে মহারথীরা ছিল, আমি সহ, আমরা ভরাডুবি করছি, তো সবাই ধরে নিয়েছে আমরা ফার্স্ট হব। এই হচ্ছে এন্টাইটেলমেন্ট, বলে নেওয়া যে না আই ডিজার্ভ দিস, আই ডিজার্ভ দ্যাট, আই এম দিস, আই এম দ্যাট। যখন আমরা নিজেদের বিষয়ে এইভাবে এস্টিমেট করি, সেটাকে বলা হয় এন্টাইটেলমেন্ট। ব্রাদার্স সিস্টার্স, আমরা আজকে আমাদের হার্টকে চেক করে দেখি যে আর উই এন্টাইটেলড টু সো মেনি থিংস, উইল বি আনহ্যাপি। যদি আমরা এরকম অনেক কিছুকে ধরে রাখি যে আমার তো এইটা হওয়ার কথা, আমার ওইটা হওয়ার কথা, আমার এটা পাওয়ার কথা, আমার সেটা পাওয়ার কথা, আমি এই আমি সেই, উইল বি ডিসকারেজড এন্ড আনহ্যাপি ক্রিশ্চিয়ানস। যদি আমরা এইভাবে চলি, আমরা ডিসকারেজ এবং আনহ্যাপি ক্রিশ্চিয়ান থাকবো। ভাই বোনরা, এই যোহন বাপ্তিস্মের বিষয়ে যিশু যেভাবে বলেছিলেন, সে সহজে বলতে পারতো যে হ্যাঁ আমি সেই দ্বিতীয় এলিও, তোমরা আমাকে এলিও সম্মান দাও, সে বলতেই পারতো। বাট লুক এট হিজ হিউমিলিটি, তার নম্রতার দিকে দেখেন, তার সেলফলেস ফেইথের দিকে দেখেন, তার নিঃস্বার্থ বিশ্বাসের দিকে দেখেন। তিনি বললেন আমি শুধু একটি কণ্ঠস্বর, যা বলছে তোমরা প্রভুর পথ সোজা করো, তোমরা প্রভুর পথ সোজা। আমি এসেছি যেন প্রভুর পথ সোজা করতে পারি। এটা মানে কি ভাই? প্রভুর পথ সোজা করার মানে কি? এবং অন্যান্য মঙ্গল সমাচারে বলা হয়েছে যে সমস্ত উঁচু নিচু সেই খাত, সেই সমস্ত খাত ভরে দেওয়া হবে, সমস্ত গর্ত ভরে দেওয়া হবে, সমস্ত রাস্তা যা উঁচু নিচু তা সমান করা হবে। মেকিং প্লেন ফর দ্য লর্ড, রাস্তা সেই সোজা করে দেওয়া হবে, যেন যিশু সেই প্রভু মসীহ প্রকাশিত হতে পারে, যেন যিশু ঈশ্বরের রাজ্য ঘোষণা করতে পারে পৃথিবীতে। এবং ঈশ্বরের রাজ্য সেই সন্নিকট ছিল, খুব কাছেই ছিল, এবং যোহন বাপ্তিস্ম তাই ঘোষণা করতেন। ভাই বোনরা,
আমাদেরকে ডাকা হয়েছে বিশ্বাসের জীবনে যেন আমরা নম্র ও স্বার্থহীন হই এবং যৌন বাপ্তাইজকের মতো হৃদয় নিয়ে আমরাও যিশুর সাথে আমাদেরকে পরীক্ষা করে দেখি। আমরা কি প্রভুর পথ সোজা করছি ভাই বোনরা, নাকি আমরা কেউ গিরিখাত হয়ে আছি, কেউ গর্ত হয়ে আছি, কেউ উঁচু টিলা হয়ে আছি, প্রভুর পথে বাধা হয়ে আছি, প্রভুর কাজে বাধা হয়ে আছি। ভাই বোনরা, আমাদের ডাকা হয়েছে যেন আমরা ইম্প্যাক্ট রাখতে পারি, কিন্তু আমরা কি নম্র এবং স্বার্থহীন? যদি আমরা ধর্মবাদের মতো নম্র স্বার্থহীন না হই, তাহলে আমরা ইউজ হতে পারবো না, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করতে পারবেন না। এবং কি চমৎকার ভাবে ধর্মবাদকে ঈশ্বর ব্যবহার করেছিলেন যেন যিশুর পথকে যে সুগম করে। আমরা প্রথম পয়েন্টে যাব ভাই বোনরা। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বি সেলফলেস এনিওয়ে। বি সেলফলেস এনিওয়ে। নিঃস্বার্থ হন, যা কিছুই হোক না কেন। নিঃস্বার্থ হন, যা কিছুই হোক না কেন। ভাই বোনরা, মানুষের জীবন মানে there is troubles। যতদিন আমরা জীবিত আছি there will be troubles, there will be problems, কিছু বেশি কিছু কম। এইভাবে আমরা প্রত্যেকজনের সমস্যা আছে। এই মুহূর্তে আপনাদেরকে যদি আমি শেয়ার করতে বলি, আমরা হাইলাইট শেয়ার করতে স্টার্ট করছিলাম বিডিসি বা এনকারেজিং নিউজ গুড নিউজ শেয়ার করতে স্টার্ট করছিলাম, কিন্তু আমি যদি বলি আপনার প্রবলেমগুলো শেয়ার করেন, আমি শিওর যে আমরা সবাই অনেক কিছু শেয়ার করতে পারবো। We can tell so many things. But the call is সেই ডাক হচ্ছে ভাই বোনরা যেন আমরা তারপরও সেলফলেস হই, তারপরও even then be selfless anyway। একটা অরফানেজ, একটা এতিমখানার দেয়ালে এই কবিতাটা লেখা ছিল। আমি পুরো কবিতাটা পড়বো না, তার অংশটা আমি পড়বো। এটাকে বলা হচ্ছে, আমরা অনেক কথা পড়েছি, এটা কয়েকদিন আগে আমার ফেসবুকে আসছিল এবং আমি যখন কালকে মেসেজটা রেডি করছিলাম তখন আমি এটা আবার সার্চ করছিলাম এবং খুঁজে পেয়েছিলাম এই কবিতাটা। এবং কবিতাটা এইভাবে যে আমি ইংলিশে পড়বো, তারপর হয়তো আমি জিসটা আপনাদের বাংলায় বলবো। কবিতাটার নাম হচ্ছে ডু ইট এনিওয়ে। Do it anyway. People are often unreasonable, illogical, and self-centered. Forgive them anyway. If you are kind, people may take advantage, but be kind anyway. What you spend years building, someone could destroy overnight. Build anyway. The good you do today, people will often forget tomorrow. Do good anyway. Give the world the best you have, and it may never be enough. Give the best you've got anyway. You see, in the final analysis, it is between you and God. It was never between you and them or the people anyway. Amen. So ভাই বোন, our first point, be selfless anyway। এই বক্তার মূল কথা হচ্ছে যে হ্যাঁ, আপনি দয়ালু হলে অন্য কেউ সেটাকে সুযোগ দিতে পারে। আপনি ভালো করলে সেই ভালোটা অন্য কেউ নষ্ট করে ফেলতে পারে। হ্যাঁ, আপনি স্বার্থহীন হলে অন্য কেউ আপনাকে ব্যবহার করতে পারে, কিন্তু তারপরও be selfless, be kind, build, give your best anyway. Amen. So আমরা একটা স্ক্রিপচার দেখব ভাই বোনরা, প্রথম করিন্থীয় 13 অধ্যায় 5 পদ। কে বলতে পারে প্রথম করিন্থীয় 13 অধ্যায় কেন বিখ্যাত বা কেন খুব পরিচিত আমাদের কাছে? ওয়াও, বাইবেল কুইজ হইতে সবাই ফুল মার্কস, রাইট। এই অংশটা ভালোবাসার বিষয় বলে এবং ভালোবাসার ডেফিনেশন দেয় আমাদেরকে। আমরা অনেকগুলো পদ দেখব না, আমরা প্রথম করিন্থীয় 13 অধ্যায় 5 পদ দেখব। 13 অধ্যায় 5 পদ বাংলায় পড়ছি। ভালোবাসা খারাপ ব্যবহার করে না, নিজের সুবিধার চেষ্টা করে না, রাগ করে না, কারো বন্ধু ব্যবহারের কথা মনে রাখে না, বন্ধু ব্যবহারের কথা মনে রাখে না। NIV বাইবেল বলছে লাভ ইজ নট রুড, ইট ইজ নট সেলফ সিকিং, ইট ইজ নট ইজিলি অ্যাঙ্গার্ড। ভাই বোনরা, ভালোবাসা সেই নিজের সুবিধার চেষ্টা করে, ইটস নট সেলফ সিকিং, কারো বন্ধু ব্যবহারের কথা মনে রাখে না, ইট ডাজ নট কিপ দ্য রেকর্ড অফ মিস্টেকস,
ভুলের ইতিহাস সে ধরে বসে থাকে না ভালোবাসা। এনএলটি ভার্সনে বলছে, এনআইভি তে বলছে ইট ইজ নট সেলফ সিকিং, এবং এই অংশটা এনএলটি ভার্সন নিউ লিভিং ট্রান্সলেশনে বলা আছে লাভ ডাজ নট ডিমান্ড ইটস ওন ওয়ে, লাভ ডাজ নট ডিমান্ড ইটস ওন ওয়ে। চিন্তা করে দেখেন যদি আমরা প্রত্যেকে এরকম হই আমাদের ম্যারেজ কেমন হবে, যে আমরা ভুলের ইতিহাস ধরে রাখি নাই, তার মানে এই না যে আমরা ডিল করবো না। চিন্তা করে দেখেন আমাদের ফ্যামিলি লাইফ কেমন হবে, আমাদের মিনিস্ট্রি কেমন হবে যদি আমরা এরকম হই যে উই ডোন্ট ডিমান্ড আওয়ার ওন ওয়ে। আমরা ফার্ম, আমরা নম্রভাবে বলি আমাদের কি চাওয়ার আছে, কি বলার আছে, কিন্তু আমরা ডিমান্ড করি না, আমরা চেপে বসি না। সো আমাদের মধ্যে যখন আমরা হার্ট হই, যখন আমরা আঘাত পাই, কষ্ট পাই রিলেশনশিপে, যদি আমরা এটাই প্র্যাকটিস করতে পারি কি চমৎকার হবে, যে লাভ ডাজ নট কিপ রেকর্ড অফ সিনস অর রংস অর মিস্টেকস। আমরা সেই ভুলের ইতিহাস ধরে বসে নেই। ভাই বোনেরা, দ্যাটস দ্য স্ট্যান্ডার্ড। এটাই ঈশ্বর, গড ইজ লাভ, ঈশ্বর ভালোবাসা, ঈশ্বর এই স্ট্যান্ডার্ডে আমাদেরকে দেখেছেন। ভাই বোনেরা, wherever there is human beings there will be relationship problems. যেখানে মানুষ আছে সেখানেই সমস্যা, সম্পর্কে সমস্যা আছে। ভাই বোনেরা, বাংলায় অনেক সময় এটা বলে যে দুটো হাড়ি পাশাপাশি থাকলে ঠুকাঠুকি লাগবে, রাইট? এটা আমরা অনেক সময় ম্যারেজে ইউজ করি। It can be true in our church, it can be true in our family, যেখানে আমরা we are hurt by someone, আমরা আঘাত পেয়েছি কারোর কাছ থেকে, আমরা খুব তীব্র আঘাত পেয়েছি। এমন হতে পারে আমরা আঘাত করেছি অন্য কাউকে, এবং আমরা যখন হার্ট ফিলিং নিয়ে কথা বলি অবশ্যই আমাদের মধ্যে আশাবাদে ফিরে যেতে হবে, যেখানে আমাদের বসে ডিল করতে হবে এবং মুভ অ্যালং করতে হবে। কিন্তু তার আগে we need to choose যে ওকে, এটা আমার ভাই বা বোন, সে আমার প্রতি মিস্টেক করেছে, আই ফরগিভ। এবং একই সাথে অপর সাইডে ডিসাইড করতে হবে যে ওকে, আমি তাকে হার্ট করেছি, I should not do this, repeat this, I should change. যে হার্ট করে এবং যে হার্ট হয়, দুটো সাইডেই সেই এই কারেকশন নেওয়ার আছে। ভাই বোনেরা, লাভ ডাজ নট ডিমান্ড ইটস ওয়ে। আমরা ডিমান্ড করতে পারি না যে না, ও যদি এইভাবে কথা বলে, যদি আমার পায়ে ধরে আমার উপর না হয় আমি ওকে ক্ষমা করবো না। ডিমান্ড লাইক দ্যাট। আমরা ডিমান্ড করতে পারি না যে আমার হাজবেন্ড বা ওয়াইফ যদি সেই 2005 সালে যা ঘটছিল সেটা ফিল আপ না করে, I'm not going to forgive him. আমি তাকে ক্ষমা করব না। আমরা ডিমান্ড করতে পারি না আমাদের ব্রাদার্স। That's what Jesus was. যিশু তার সবচেয়ে দুর্বল মুহূর্তে তিনি মিনিস্ট্রি ভুলে যাননি। তিনি বলেছেন পিতাকে ক্ষমা করো কারণ এরা জানে না কি করছে। সবচেয়ে আর্তনাদের মুহূর্তে তিনি সেই সাড়া দিয়েছেন, এমন ভাবে তিনি সেভ করেছেন একজন দুষ্কৃতিকারকে, একজন চোরকে। এবং দেখুন আমাদের ঈশ্বর কেমন। যিশুর শেষ কথাটি ছিল, ঈশ্বর আমার কেন তুমি আমাকে পরিত্যাগ করেছো। চিন্তা করে দেখেন কি পরিমাণে আত্মনাদ ছিল সেখানে, কি পরিমাণে কষ্ট ছিল সেখানে, কি পরিমাণে সেই তিনি দূরত্ব অনুভব করেছেন ঈশ্বরের সাথে, কি পরিমাণে অনুভব করেছেন যে ঈশ্বর আমার সাথে নাই, যে ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করেছো। আমাদের জীবনের গর্ব কি এরকম না ভাই বোনরা? আমাদের কি এরকম মনে হয় না যে কিসের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছ ঈশ্বর আমাকে? আমার মনে হচ্ছে যে তুমি নাই, আমার মনে হচ্ছে যে তুমি আমাকে পরিত্যাগ করে চলে গেছো। তার মধ্যে কি যাই না আমার ভাই বোনরা, যে এমন কষ্ট যেটা ভাই বোনদের সাথে শেয়ার করা যায় শুধু, কিন্তু কেউ ফিল করতে পারবে না। শেয়ার করলেও কি না করলেও কি এমন মনে হতে পারে, আমাদের মনে হতে পারে সবকিছু অন্তরীণ। আমরা কি এর মধ্যে দিয়ে যাই না ভাই বোনরা? ম্যারেজ সিচুয়েশনে আমরা কি এর মধ্যে দিয়ে যাই না যে কবে আমার হাজবেন্ড বা ওয়াইফ এই একটা জিনিস চেঞ্জ করবে? ওভার এন্ড ওভার, বারবার, বছর পর বছর, মাসের পর মাস আমি দেখছি এই বিষয়টা যে চেঞ্জ হচ্ছে না। সেইরকমই মনে হচ্ছে ঈশ্বর তুমি আমাকে পরিত্যাগ করেছো, এই যন্ত্রণার মধ্যে আমাকে রেখে দিয়েছো। ডোন্ট উই গো দিস ব্রাদার্স সিস্টার, এর মধ্যে কি আমরা যাই না ভাই বোনরা? দেখুন আমাদের যিশু, তিনি নিখুঁত হয়েও, তিনি ঈশ্বর হয়েও, তিনি কাউকে আঘাত না করে থাকলেও তাকে এই আঘাত নিতে হয়েছিল মৃত্যুর আগে, পুনরুত্থানের আগে। সেজন্যই আপনার এবং আমার যে যন্ত্রণা, যে দুঃখ, যে হার্ট, সেটা নিয়ে আমরা যিশুর কাছে যেতে পারি।
ইব্রাহিম পুস্তক বলে আমাদের মহাপুরোহিত এমন কেউ নন যে তিনি আমাদের কষ্টের সঙ্গে আমাদের সাথে ব্যথা অনুভব করেন না, বরং সব দিক থেকে তিনি যন্ত্রণার মধ্যে গিয়ে আমাদের আসল মহাপুরোহিত হয়েছেন। ভাই বোন, আমি আপনার দুঃখ দূর করতে পারবো না, আমি আপনার ম্যারেজকে ফিক্স করতে পারবো না, হয়তো কোনো লিডারই পারবে না বা কোনো ব্রাদার বা সিস্টারই পারবে না, বাট জিসাস ক্যান। যিশু পারে, যিশু পারবে। এবং এটা শুরু হয় যখন আপনি বুঝতে পারেন যে আই ক্যানট ডিমান্ড মাই ওয়ে। আপনি যখন বুঝতে পারেন যে আমার ওয়ে আমি ডিমান্ড করতে পারি না, আই ক্যানট মেক ডিসিশন ফর মাই হাজবেন্ড, সে কি বেছে নেবে এটা আমি ডিসাইড করতে পারি না। ভাই বোনেরা, ঈশ্বর আমাদের প্রত্যেককে ইউনিক হিসেবে তৈরি করেছে। এমনকি আমার বাচ্চা কি ডিসাইড করবে সেটা আমি তার উপরে চাপিয়ে দিতে পারি না, আমাকে ওই করতে হবে তার চয়েসের জন্য। একটা ছোট বাচ্চারও চয়েস আছে, একইভাবে যে আপনাকে হার্ট করেছে তারও চয়েস আছে, সে চেঞ্জ হবে কি হবে না, সে হাম্বল হবে কি হবে না। বাট উই নিড টু ডিসাইড, আমাদের ডিসাইড করতে হবে যে নো ম্যাটার হোয়াট আই এম গোইং টু গিভ আপ, আই এম গোইং টু ডিল উইথ দিস এন্ড আই এম গোইং টু গিভ আপ মাই হার্ট ফিলিং, আই এম গোইং টু গিভ ইট টু দ্য ক্রস। আমি ক্রুশের কাছে দেব আমার যন্ত্রণা এবং মোকাবেলা করব। কিভাবে আমরা এই ডেফিনেশন অফ লাভ আমাদের ম্যারেজে অ্যাপ্লাই করছি, ভাই বোন, আমাদের ফ্যামিলিতে অ্যাপ্লাই করছি? আমরা কি ডিমান্ড করছি যে আমার ডিমান্ড মতো করে কথা বললে তবে আমি নীল হব, নয়তো না। আমার ডিমান্ড ফুলফিল হলেই আমি হ্যাপি হব, হ্যাপিলি সার্ভ করব, নয়তো না। নয়তো আমি আমার মনে যা আসে তাই বলে যাব, আমার যেভাবে আমি হার্ট কোর করার আমার মুখ দিয়ে আমি সেভাবে হার্ট করে যাব। ভাই বোনরা, লাভ ইজ নট সেলফ সিকিং। ভালোবাসা সেই আত্মকেন্দ্রিক না, ভালোবাসা নিজের দিকে সবকিছু টেনে আনে না। ভাই বোন, আমরা একটা খুব স্ট্রং স্ক্রিপচার দেখি যাকবের পুস্তকে 3 অধ্যায় 13 থেকে 18 পদ, যেটা আমাদেরকে খুব চ্যালেঞ্জ করে, আমাকে খুব চ্যালেঞ্জ করেছে যখন আমি পড়ছিলাম, এবং আমি বারবার ভাবছিলাম আমি কিভাবে এটা শেয়ার করবো। এবং আমার পরে মনে হয়েছে যে না, দিস ইজ গডস ওয়ার্ড এন্ড দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড উই অল শুড স্ট্রাইভ। আমাদের সবার কাছে একটাই স্ট্যান্ডার্ড, আমাদের কাছে ঈশ্বরের বাক্যে সেই মানদণ্ড রয়েছে যেটা আমাদের ফলো করতে হবে। যাকবের পুস্তক 3 অধ্যায় 13 থেকে 18, জেমস চ্যাপ্টার 3 ভার্স 13 টু 18 পাঠ করছি। তোমাদের মধ্যে জ্ঞানী ও বুদ্ধিমান কে? সে তার সৎ জীবন দিয়ে জ্ঞান থেকে বের হয়ে আসা নম্রতা ভরা কাজ দেখা। কিন্তু তোমাদের অন্তর যদি হিংসায় তেতো হয়ে ওঠে এবং স্বার্থপরতায় ভরা থাকে, তবে জ্ঞানের গর্ব করো না, সত্যকে মিথ্যা বানায় না। এইরকম জ্ঞান স্বর্গ থেকে নেমে আসে না, বরং পৃথিবীর মন্দ ইচ্ছার ও মন্দ আত্মাদের সঙ্গেই তার সম্বন্ধ। কারণ যেখানে হিংসা ও স্বার্থপরতা থাকে, সেখানেই গোলমাল ও সব রকমের অন্যায় থাকে। কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা প্রথমত খাঁটি, তারপর শান্তিপূর্ণ, তাতে থাকে সহ্য গুণ ও নম্রতা, তা করুণা ও সৎ কাজে পূর্ণ, স্থির ও ভণ্ডামি শূন্য। যারা শান্তির চেষ্টা করে তারা শান্তিতে বীজ বোনে এবং তার ফল হলো সৎ জীবন। ভাই বোন, অনেক কিছু আছে এখানে, সিম্পলি দুটো জিনিস বলছে। একটা হচ্ছে কারো অন্তর কি তেতো ও হিংসায় ভরা অবস্থায় আছে বা স্বার্থপরতায় ভরা আছে, যদি তা হয়ে থাকে সেটা গডলি না, সেটা ঈশ্বরের কাছ থেকে আসে নাই। হিংসা, স্বার্থপরতা, তিক্ততা, এই 3টা জিনিস থেকে আমাদের কেয়ারফুল থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। আমরা ফোকাস করার চেষ্টা করি স্বর্গ থেকে কোন জ্ঞানটা আসে। স্বর্গ থেকে যে জ্ঞান আসে 17 পদের দিকে আমরা ফোকাস করি। প্রথমত তা হলো খাঁটি, তারপর তা শান্তিপূর্ণ। ইট মিন্স ইট লাভস পিস, শান্তিপূর্ণ, এটা শান্তি করতে আগ্রহী। It wants to deal and get finished and move on. যদি আপনার হার্ট ফিলিং থেকে থাকে, আপনার তিক্ততা থেকে থাকে, তাহলে যদি আপনি স্বর্গের জ্ঞানে উৎসাহিত হন, তাহলে আপনি চাইবেন এখানে শান্তি প্রতিষ্ঠা করতে। আপনি দিনের পর দিন তেতো হয়ে বসে থাকবেন না। তাতে থাকে সহ্য গুণ। ভাই বোনরা, যিশুকে ক্রুশে সহ্য গুণ দেখাতে হয়েছিল, সহ্য করতে হয়েছিল। যে সেই পানীয় খেলে ব্যথা কমে যায়, শরীরটা একটু অবশের মতো হয়ে যায়, সেই পানীয় যিশু পুরোটুকু খাননি। যদিও সে বলেছে আমার পিপাসা পেয়েছে, যদিও তিনি বলছিলেন আমার পিপাসা পেয়েছে। সহ্য করুন ভাই বোনরা।
স্বর্গ থেকে যে জ্ঞান আসে তার সহ্য গুণে পরিপূর্ণ ও নম্রতা। ভাই বোনেরা, নম্র যখন আপনি থাকবেন, আপনি কনফেস করবেন। হাউ উই ডুইং ইন দিস এরিয়া, আমরা এই কেমন বুঝছি ভাই বোনেরা? এখন এমন একটা অবস্থা ডিসাইপলদের লাইফে কনফেশন উঠে গেছে বলতে গেলে। ইটস এ মানে একটা ওভারঅল আমি থেকে শুরু করে আমরা সবাই আমাদের জন্য we should practice confession once again. কনফেস করা আমাদের প্র্যাকটিস করা দরকার। এবং অবশ্যই আমরা যিশুর কাছে, ঈশ্বরের কাছে আগে কনফেস করবো প্রার্থনায়, কিন্তু বাক্য এও বলে, বাইবেল এও বলে তোমরা একে অপরের কাছে পাপ স্বীকার করো এবং একে অপরের জন্য প্রার্থনা করো যেন সুস্থ হতে পারো, যেন আরো লাভ করতে পারো, সেই পাপ থেকে বেরিয়ে আসতে পারো। ঈশ্বরের প্ল্যান এটাই যে আমরা আমাদের লাইফ নিয়ে কথা বলবো। আমরা যখন নম্র, আমাদের জীবন নিয়ে আমরা কথা বলবো, আমরা কনফেস করবো, আমরা পাপ স্বীকার করবো এবং আমরা ডিল করবো আমাদের লাইফে কি হচ্ছে, হার্টে কি হচ্ছে সেই বিষয়গুলি। এবং স্বর্গ থেকে যে জ্ঞান আসে তা করুণা ও সৎ কাজে পূর্ণ, স্থির ও ভণ্ডামি শূন্য। আসলে কথা বলছে যারা শান্তির চেষ্টা করে তারা শান্তিতে বীজ বনে এবং তার ফল হলো সৎ জীবন। আমি চ্যালেঞ্জ করতে চাই ব্রাদার্স সিস্টার আপনাদেরকে, ডু সামথিং অ্যাবাউট ইওর ম্যারেজ, বি সেলফলেস এনিওয়ে, ডু সামথিং অ্যাবাউট ইওর হার্ট ফিলিংস, বি সেলফলেস এনিওয়ে। আপনার হার্ট ফিলিং, আপনার তিক্ততা, আপনার ম্যারেজের ট্রাবল, সেটা নিয়ে নম্রতায় ভরা, পিওর, শান্তিপূর্ণ এবং সেই শান্তি চাই এরকম একটা স্টেপ নেয় এবং সেটা নিয়ে ডিল করে। আমরা অনেকেই শুনেছিলাম এই কোটেশনটা, মার্ক বিশমন্ত্র একবার বলছিল যে বিটারনেস ইজ লাইক ড্রিঙ্কিং পয়জন এন্ড হোপিং দ্যাট দি আদার পারসন উইল ডাই। তিক্ততা হচ্ছে এমন একটা বিষয় যে আপনি তিক্ততা যদি আপনার অন্তর ভিতরে ঘুরে থাকে তার মানে হচ্ছে আপনি পয়জন খাচ্ছেন, আপনি বিষ খাচ্ছেন, আপনার ক্ষতি হচ্ছে, কিন্তু আপনি বলতেছেন ও তো মরবে, আরেকজন যে আমাকে হাত করেছে। So brothers and sisters, bitterness is dangerous. Bitterness destroys relationship. তিক্ততা ধ্বংস করে সম্পর্ক। হার্ট ফিলিং এমন একটা জিনিস যা আমরা যদি ডিল না করি, it can make us in the wrong direction. It can take us to the wrong direction এবং it can make us prideful. আমাদের অনেক সময় গর্বের কারণ হয়ে যায় আমাদের হার্টগুলি। Let us deal with it and move on. আমরা লাস্ট ছোট একটা পয়েন্ট দেখব, পয়েন্ট নাম্বার 2, be selfless builder of kingdom. প্রথম পয়েন্টে আমরা লিখেছি be selfless anyway, রিলেশনশিপের বিষয়ে আমি কথা বলেছি প্রথম পয়েন্টে। এটা আমাদের ম্যারেজ হতে পারে, এটা আমাদের মিনিস্ট্রি সম্পর্ক হতে পারে, চার্চে বাইরে হতে পারে। সেকেন্ড পয়েন্ট আমি বলছি be selfless builder of kingdom, ঈশ্বরের রাজ্যকে গড়ে তুলতে সেলফলেস হও। আমরা একটা স্ক্রিপচার দেখব, লুকের পুস্তক 9 অধ্যায় 23 থেকে 25, খুব পরিচিত আমাদের, লুক 9 অধ্যায় 23 থেকে 25। লুক 9 অধ্যায় 23 থেকে 25 আমরা ডিসাইপল হওয়ার আগে এই স্ক্রিপচারের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপরে লুক 9:23-25, তারপর তিনি সবাইকে বললেন, যদি কেউ আমার পথে আসতে চায় তবে সে নিজের ইচ্ছা মতো না চলুক, প্রত্যেক দিন নিজের ক্রুশ বয়ে নিয়ে সে আমার পিছনে আসুক। যে কেউ তার নিজের জন্য বেঁচে থাকতে চায় সে তার সত্যিকারের জীবন হারাবে, কিন্তু যে আমার জন্য তার প্রাণ হারায় সে তার সত্যিকারের জীবন রক্ষা করবে। যদি কেউ সমস্ত জগৎ লাভ করে তার বিনিময়ে তার সত্যিকারের জীবন হারায় তবে তার কি লাভ হলো? আমি ভাই বোনেরা, জগৎ বলে যে তোমার হার্টকে ফিলিং অনুসরণ করো, যেদিকে তোমার ফিলিং নিয়ে যায়, যেদিকে তোমার মন যায় সেদিকে যা তোমার মন যা চায় তাই করো, কিন্তু যিশু ডাকে যে তোমার নিজেকে তুমি অস্বীকার করো এবং নিজের ক্রুশ বয়ে নিয়ে আমার পেছনে আসো। ভাই বোনেরা, we need to bear the burden of ministry. আমাদের সবাইকে, আমরা যখন যিশুতে বাপ্তাইজড হয়েছি আমরা বলেছি যিশুই প্রভু, আমরা যিশুর সাক্ষ্য হিসেবে জীবন যাপন করবো সেই সিদ্ধান্ত নিয়েছি। চার্চে প্রচুর নিড আছে সার্ভ করার এবং শিশু তৈরি করার বিষয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। আপনি এবং আমি, আমাদের সবার কিছু করার আছে। এটা শুধু একজন দুইজনের কাজ না। অনেক সময় আমরা শুনি যে ও এই ব্রাদার তো হাফেজ, ওই ব্রাদার তো বাইবেল স্টাডিতে হাফেজ, তারা বাইবেল স্টাডি করবে। নো, each of us disciples we need to serve and make disciples. আমাদের প্রত্যেকেরই পার্সোনাল এই মিনিস্ট্রি নেওয়া উচিত যে আমি কাউকে সাহায্য করতে চাই ঈশ্বর রাজ্যে আসতে, কাউকে সাহায্য করতে চাই জগতে পিঠ ঘুরিয়ে
জগতের দিকে পেছন ফিরে ঈশ্বরের দিকে ফিরতে, পাপের দিকে পিঠ ফিরিয়ে ঐশ্বরিক পথে চলতে। ভাই বোনেরা, সেই প্রতিদিন নিজের ক্রুশ বয়ে নিয়ে যিশুর পিছনে যাওয়ার মতো করে we need to bear the burden of ministry. অনেকগুলো স্টাডি আমাদের চারপাশে রয়েছে ভাই, অনেকে যারা ইন্টারেস্টেড ঈশ্বর বাক্য জানার জন্য, ঈশ্বর বাক্য খোঁজার জন্য, কে রিচ আউট করবে? এটা শুধু একজন দুইজনের কাজ না, এটা শুধু লিডারদের কাজ না, আমাদের প্রত্যেকজন শিষ্যকে শিষ্য তৈরি করতে হবে। আমরা লাস্ট একটা স্ক্রিপ্টটা দেখবো, রোমিও 15:2-3। রোমিও পুস্তক 15:2-3। রোমিও 15:2-3। বিশ্বাসী ভাইকে গড়ে তোলার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই যেন তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করি। খ্রিস্ট নিজেকে সন্তুষ্ট করেননি। স্ক্রিপচারটা আমাদেরকে বলছে যে খ্রিস্ট শুধু নিজেকে সন্তুষ্ট করার জন্য যদি আসতেন তাহলে তিনি কোনোদিন খুশি মারা যেতেন না। তিনি নিজেকে সন্তুষ্ট করার জন্য কাজ করেননি। তিনি নিজেকে সন্তুষ্ট করার মতো ইমোশনগুলো ধরে বসে থাকেননি। তিনি স্বার্থহীন হয়েছিলেন, তিনি নম্র হয়েছিলেন। এবং স্ক্রিপচার তাই বলছে যে বিশ্বাসী ভাইকে বোনকে যেন আমরা গড়ে তুলি। বিশ্বাসী ভাই বোনকে গড়ে তোলার উদ্দেশ্যে আমরা প্রত্যেকেই যেন তার মঙ্গলের জন্য তাকে সন্তুষ্ট করি। তার মানে সিম্পল ওয়েতে না যে সে রং করবে, আমি রং ইয়াস বলবো তাকে তার রং ওয়েতে যাওয়ার জন্য, বাট উইন ওভার করা ভাই বোনটা, ব্রাদার সিস্টার্স, কাউকে উইন ওভার করে ফেলা। একটা ভাই বা বোনকে তার সাথে বসে কথা শোনা, তার পেইনগুলোকে শোনা, তার হার্ট ফিলিংগুলোকে শোনা, সেটা ডিল করার জন্য ইনভলভ হওয়া, একসাথে দিয়ে বসা। We all need to do this. আমাদের চার্চ হিসেবে আমাদের সবার শেখা দরকার কিভাবে আমরা কনফ্লিক্ট রেজলিউশন করব, কিভাবে আমরা হার্ট ফিলিংকে রেজলিউট করব। এটা আমাদের অনেক পুরো উইকনেস ঢাকা চার্চে, যে আমরা we have lot of emotions, আমাদের অনেক ইমোশন আছে এবং এই অনেক ইমোশন অনেক রং জায়গায়। We need to deal things and move on. আমাদের ডিল করে মুভ অন করতে হবে। ভাই বোনরা, খ্রিস্ট নিজেকে সন্তুষ্ট করার জন্য আসেনি, নিজেকে সন্তুষ্ট করার জন্য জীবন যাপন করেননি। তাহলে আমরা কেউ স্বর্গের দিকে যেতে পারতাম না। জগৎ হারিয়ে যেত, জগৎ ধ্বংস হয়ে যেত। ভাই বোন, আজকে আমরা কথা বলছি সেলফলেস ফেইথ হিসেবে। আমরা একটা কবিতা দেখছিলাম যে ডু ইট এনিওয়ে। আপনি অনেকবার ফিল করেছেন যে আমি কেন নম্র হবো, আমি কেন কাইন্ড হবো, আমি কেন বিল্ড করবো, আমি কেন এগিয়ে যাবো। যিশুর স্ট্যান্ডার্ড তাই বলছে, বি ইট এনিওয়ে, বি সেলফলেস এনিওয়ে, ডু ইট এনিওয়ে। এবং সেকেন্ডলি আমরা দেখলাম যে আমাদের সম্পর্কগুলোতে যেন আমরা একজন আরেকজনকে উইন ওভার করি, ডিল করি, ম্যারেজ হোক, ব্রাদার সিস্টার রিলেশনশিপ হোক, ডিল করে যেন আমরা মুভ ফরওয়ার্ড করি। মনে রাখবেন, তিক্ততা সেই পয়জন যা আমার হার্টকে নষ্ট করে। আমি বসে চিন্তা করতে পারি না যে আরেকজন যে আমাকে হার্ট করলো ও মরুক, কিন্তু আসলে আমি পয়জন খাচ্ছি, আমি বিষ খাচ্ছি। আসলে আমাদের তিক্ততাগুলো ডিল করে এবং ফরগিভ করি। আলটিমেটলি যিশু যে স্ট্যান্ডার্ড দেখিয়েছেন, আমরা কেউ আপনাদের সামনে স্ট্যান্ডার্ড না, কিন্তু যিশু সেই স্ট্যান্ডার্ড যিনি খুশি বলেছেন তাদের ক্ষমা করো কারণ এরা জানে না কি করছে। সেকেন্ডলি আমরা দেখেছি বি সেলফলেস বিল্ডার অফ কিংডম। আসলে সবাই মিলে কাজগুলো এগিয়ে নিয়ে যায়। এটা সার্ভ করা হতে পারে, চার্চের সার্ভিসগুলোতে আগে আসা হতে পারে, বিল্ড আপ করা, ইন ইওর ওন ওয়ে লেট আস সার্ভ এন্ড লেট আস বিল্ড দ্য কিংডম। আমরা স্টাডি করাতে ইনভলভ হয়ে অনেক এনজয় করে ক্রিস্টের জন্য ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমেন। এই সময় আমরা কালেকশন সংগ্রহ করবো, আমরা গাইবো তোমার অনুরোধে আমরা Jesus.
ইচ্ছা পূর্ণ করো। প্রভু তুমি আশা আমার তোমার ইচ্ছা পূর্ণ করো। Hallelujah, hallelujah, সবাইকে শুভ সকাল আরেকবার। প্রথমে প্রথমত ধন্যবাদ দেই যে আজকে আমাদের সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এই সময় যে আপনারা আপনাদের মূল্যবান সময় এবং অনেক ত্যাগ করে প্রভুর ঘোষণা করার জন্য এসেছেন। আমি থিরুদাকে ধন্যবাদ দিতে চাই, তার অত্যন্ত ঐতিহ্যপূর্ণ প্রচার আজকে ছিল, যেটা ছিল হচ্ছে স্বাধীন বিশ্বাস। এবং এই স্বাধীন বিশ্বাস যেটা প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে যে বিষয়গুলো আজকে দেখানো হয়েছে, যে যে কোনো মূল্যে নিজেকে অস্বীকার করা অথবা এবং সেই খ্রিস্টমন্ডলী প্রতিষ্ঠার জন্য সেলফলেস হওয়া। আমাদের সেই কবিতার মতো না, কবিতারা যেভাবে আমাদেরকে দেখিয়েছে যে প্রভুর ক্ষেত্রে বা সে পজিটিভ কিছু করতে গেলে অনেক বাধা বিপত্তি এবং অনেক রকমের সেই হতাশা, অনেক রকমের সেই নিন্দা, অনেক রকমের সেই টিটকিরি এসবের ভিতর দিয়ে যেতে হয়। তবু কবিতায় বলা আছে যে এসব করতে হবে। আমাদের যে কোনো ভাবে হচ্ছে আমাদের নিঃস্বার্থ হতে হবে। তো যদি যীশু খ্রিস্ট সে যদি সেলফলেস না হতেন তাহলে সে আমাদের জন্য জীবন দিতেন না। সে কতটা ভালো আমাদেরকে বেঁচেছেন। এবং আমরা সেই করিন্থীয়তে দেখেছি না ভালোবাসার যে সংজ্ঞা, তার ভিতরে এইসব স্বার্থপরতা কিছুই নেই। আসুন আমরা সেই ভালোবাসার সংজ্ঞা আমাদের অন্তরে ধারণ করি এবং একে অপরকে ভালোবেসে গড়ে উঠি। এই সময় যদি কারো কোনো প্রার্থনার বিষয় থাকে আমরা সহভাগ করতে পারি এবং আমরা সেই বিষয়গুলো নিয়ে প্রার্থনা করতে পারি। যদি প্রার্থনার বিষয় না থাকে আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট আছে,
গতানুগতিক আমরা প্রতি শুক্রবারে এখানে প্রভু ঘোষণার জন্য মিলিত হই এবং আমাদের কমিউনিয়ান সার্ভিসের জন্য আমাদের কালাচাঁদপুর, মিরপুর, মার্কেট এবং সাভারে আমরা মিলিত হই। আপনারা যদি নতুন জিনিস থাকে আপনারা যোগাযোগ করবেন এবং আমরা ভাইয়ের দ্বারা উৎসাহিত হব এই কমিউনিয়ান সার্ভিসে একত্রিত হওয়ার জন্য। আসলে আমরা প্রার্থনা করি মনের সঙ্গে পুরোপুরি প্রশংসা করি, একমাত্র তুমি সেই পুরো প্রশংসা পাওয়ার জন্য যেখানে আমাদেরকে ভালোবেসেছেন এবং আমাদের সমস্ত কিছুদিন প্রতিপালন করে আসতে পারে এবং তুমি আমাদেরকে এমন ভাবে ভালোবেসেছো যে তোমার একমাত্র পুত্রকে আমাদের উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি, সেজন্য প্রচন্ড কৃতজ্ঞতা স্বীকার করি। আজকে বাক্য থেকে আমরা যা শিখলাম সেটা তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, যেন এই বাক্য আমাদের অন্তরে ধারণ করতে পারি এবং সেই অনুযায়ী আমাদের পথ চলতে সেই আমাদের সমস্ত পাপ আমরা আপনার সকল ক্ষমা করো, কিন্তু আগামীর জন্য আমাকে পুত্র সাহায্য করো। এই পুত্র প্রার্থনা যিশু করছি। আমেন।